কোন আল্লাহর বান্দা যদি কোন জায়গার মধ্যে বসে প্যারা নবীর উপরে দুরূদ এবং সালাম পাঠ করে, যখন দুরূদ আর সালামটা সেখানে পৌঁছে যায়, সাথে সাথে আল্লাহ রাসূল সালামের জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। এরে উম্মত, তোমার সালামের জবাবটা মদিনা ওয়ালার নবী যখন দিয়া বলে, তোমার উপরে রহমত বর্ষিত হোক। আল্লাহ পাক, আল্লাহ রাসূল এই কথাটা বলার সাথে সাথে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। রাসূল যদি তোমার জন্য রহমতের দোয়া করে, দোয়াটা কবুল হয়ে যায়। কারণ দুনিয়ার কারো দোয়া কবুল না হলেও আল্লাহ রাসূলের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে নিজের আমলটাও কবুল হয়। কোন আমল করে যদি দুরূদ ও সালাম পাঠ করা হয়, হাকিম উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু দুরূদ ও সালামটা আল্লাহর কাছে কবুল হয়, আর দুরূদ ও সালাম কবুল হলে যে আমলের আগে পরে দুরূদ ও সালাম করা হলো, ওই আমলটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য কোন আমলকে কবুল করাইতে হলে দুরূদ ও সালাম অনিবার্য সাথে লাগাইতে হবে, লাগাইলে আমার আমলটা কবুল হবে। এই জন্য বাবা, আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ো, বেশি বেশি করে পড়বা, কষ্ট লাগে না, আখিরাতে তুমি ধনী হয়ে যাইবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়বা? রাসূলের নাম শুনলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমনি নাম শুনে দরকার নাই, তুমি নিরিবিলি বসে আছো, দোকানে বসে আছো, কাজকর্ম করতেছো, ক্ষেত খামারে আছো, দোকানে আছো, গার্মেন্টসে আছো, মুখটা তোমার খালি, অসুবিধা নাই, তুমি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম একটা হাদিসের মধ্যে বরাত দিয়ে লিখছি, একবার দুরূদ পাঠ করলে আমলনামার মধ্যে এক কিরাত সওয়াব লেখা হয়। এক কিরাত সওয়াব। কিতাবটা আমি আনি নাই, একটা কিতাব লেখা হয়েছে, এর মধ্যে সহিহ সনদের সাথে হাদিসগুলি পেশ করা হয়েছে। মামুলাত নামে কিতাবটা লেখা হয়েছিল। সেখানে মুনাজাতে মকবুল, হিজবুল ওয়াহান, মুনাজাতে মকবুল এবং বিশেষ করে মঞ্জিল, দুরূদ শরীফ, এগুলি সেখানে একটা হাদিস আনা হয়েছে, কোন আল্লাহর বান্দা যদি সে একবার দুরূদ পাঠ করে, তার আমলনামায় এক কিরাত সওয়াব দেওয়া হয়, এক কিরাত সমপরিমাণ উহুদ পাহাড়। কিরে বাবা, সুবহানাল্লাহ সবাই পড়লা না? কা কষ্ট হয়, খুব মনটা ভাঙা ভাঙা ভাবে মনে হয় সুবহানাল্লাহ বলছেন। এই জন্যই বললাম যে পিছনে বাবাজির অনেকে বুঝে নাই। আরে বাবা, আখিরাতে ধনী হয়ে যাবা, যত পারো বড়, আরেকবার বড় সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিসের তাওযী লিখেছেন খায়রুল জারিওয়ালা, তিনি সেখানে একটা হাদিস আনছেন। বছরের শেষে বুখারী শরীফের খতমের সময়, আমরা অনেক সময় কোথাও গেলে এই হাদিসের উল্লেখ করা হয়, এবং বিভিন্ন দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোর মধ্যে বছরের শেষে বুখারী শরীফের শেষ হাদিসের উপরে আলোচনা হয়, হয় না বাবা? বহুত মোবারক একটা মজলিস। সেখানের মধ্যে যে হাদিসটুকু লিখছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুনেন নাই কথার হাদিসটা? শুনছেন তো সবাই? এর বাবা না শুনলে এখন তো শুনছো, বলো দেখি, হাদিসটা পড়ো দেখি। ওহ, কত সওয়াব! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার অনেক সময় মায়া লাগে যুবকদের জন্য, এত মায়া লাগে। আমি যে কোনো জায়গায় যাই, সব আলোচনায় আমি যুবকদেরকে বেশি বেশি লক্ষ্য করে বলি, হ্যাঁ এরা এখন পথহারা। আমার যুবক বাবাজিরা, এরা অনেক সময় নামাজ পড়ে না, উল্টা পাল্টা চলে, এদিক সেদিক চলে, সারাদিন মোবাইলের পিছনে পড়ে জীবনটা শেষ করে দেয়। তাদেরকে বেশি বেশি করে মায়া লাগে। বাবা যুবক, কোন পথে চলছো তোমরা? না আমার নবীর উম্মত, নবীর উম্মত না এরা? এরা যদি জাহান্নামে যায়, কষ্ট লাগার কথা। কেন আমার যুবক বাবাজিরা আপথে কুপথে যাবে? মদিনাওয়ালা তাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, যুবক আসো, ফিরে আসো যুবক। তোমার মতো বহু যুবকদেরকে দিয়া
ইসলামের প্রথম যুগে তারা জীবনের উপরে বাজি রেখা ইসলামটাকে সমুন্নত করেছে। ওহুদে, বদরে, খন্দকে, হুনাইনে বিভিন্ন যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছিল সাহাবায়ে কেরামদের মধ্যে এরা তোমাদের মতো যুবক ছিল। এই জন্য যুবকদের জন্য বেশি মায়া লাগে, কারণ সময়টা খুব খারাপ। এরা কোন দিকে চলে যাচ্ছে, এখন উল্টা দিকে চলে যাচ্ছে। তাদেরকে বাবা ফিরাইতে পারে না, মা ফিরাইতে পারে না, কেউ ফিরাইতে পারে না। এই জন্য তাদের জন্য আমি কিছু কথা অনেক সময় বলে থাকি, যুবক ফিরে আসো রে বাবা, তোমাকে না আল্লাহ কত সুন্দর একটা ব্রেন দিয়েছে, কত সুন্দর চেহারাটা তোমাকে বানাই দিয়েছে, কত সুন্দর করে চোখগুলি বসাইছে, কত সুন্দর করে কান বসাইছে। যুবক, কত মানুষ তার একটা কিডনি নাই, কারো দুইটা কিডনি নষ্ট, আছে না নাই? লক্ষ লক্ষ টাকা দিয়েও এই কিডনি পাল্টাবার ক্ষমতা সবার নাই, পাল্টাইলেও বেশি দিন লাস্টিং করা যায় না, কত সমস্যা। এরকম অমূল্য দুইটা কিডনি আল্লাহ আমাদের ঠিক রাখছে, রাখছে না রে বাবা? আল্লাহ ইচ্ছা করলে একটু নষ্ট করে দিতে পারে না? কিছু করতে পারবে না, মামলাও চলবে না। এই জন্য মাওলার সাথে ভাও থাকো, তোমাকে এত সুন্দর শরীর গুলি আল্লাহ দিয়েছে, একটা লিভার নষ্ট হয়ে গেলে এই যুবক আর বাঁচা যায় না। আল্লাহু আকবার, এত সুন্দর মুফত জিনিসগুলি আমাকে আল্লাহ দিয়ে বলতেছে, বান্দা আল্লাহু আকবার, তুমি বেশি বেশি করে এই তাসবিহটা পড়ো, আখিরাতে ধনী হইবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন, তাকে আল্লাহ পাক অনেকগুলি যুদ্ধের ঘোড়া ছিল, এই ঘোড়াগুলি দেখতে দেখতে হঠাৎ করে সূর্যটা ডুবে যায়। সূর্য ডুবে যাওয়ার কারণে আসরের নামাজ তার কাজা হয়ে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন, মাওলা বুঝতে পারি নাই কেমন করে সূর্যটা ডুবে যায়। তিনি পরে আফসোস করে সব ঘোড়াগুলি জবাই করে দিয়েছে সমস্ত, বলে এই ঘোড়া আর আমি রাখবো না, যার কারণে আমার আল্লাহর হুকুমটা ছুটে যায়। এরকম মানুষ দুনিয়ার মধ্যে এখনো আছে, যাদের বাগানের ভিতরে সাহাবায়ে কেরামদের ঘটনা, বাগান দেখতে ছিল, পাখি বাগানের ভিতরে ঢুকছে, দৌড়াদৌড়ি করতেছে, এগুলার রং তামসা দেখতে দেখতে নামাজ হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে। বলে এই বাগান আর আমি রাখবো না। আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, যেটার কারণে আমার আল্লাহর হুকুম নষ্ট হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি এখন চলবে কি দিয়া? ঘোড়া নাই, চলার মতো বাহন নাই। আল্লাহর জন্য যখন কোরবানি করলেন, আমার আল্লাহ বলে, সুলাইমান দেখো, শুধু ঘটনাটা যদি তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর জন্য যদি বড় কোরবানি করতে পারে, আল্লাহ পাক সেই প্রতিদান তাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। আল্লাহর জন্য কোরবানি হতে হবে, তিনি কোরবানি করেছেন। এখন চলবে কেমন করে? আল্লাহ পাক বললেন, সুলাইমান তুমি তো চলতে হবে, জানো তো তুমি শুধু নবী না, তোমাকে রাজত্ব দিয়েছি, সবার খোঁজ খবর নিতে হবে। জিন্নাত তার অধীনস্থ, তাদেরকে অর্ডার করো একটা বিশাল করে একটা তখ্ত যেন বানায়। এই তখ্তটার মধ্যে ইঞ্জিন লাগবে না, কিছু লাগবে না, চেয়ার দিয়া কুর্সি দিয়া বসবা, আর হাওয়ায় তখ্তটা আপনি যেখানে মনে যাইতে চান সেখানে নিয়ে যাবে। বিশাল বড় তখ্ত, বিভিন্ন রকমের রওয়ায়াত পাওয়া যায়। কোন কোন রওয়ায়াত এরকম পাওয়া যায় 6 লক্ষ চেয়ার এটার মধ্যে বসাইতে পারত। খুব ছোট্ট না? হ্যাঁ, ছোট না? এটার মধ্যে উঠে তিনি, জিন্নাতেরা থাকতো, পাখি থাকতেন, তার উজির ওয়ারা সমস্তই সবাই থাকতেন উম্মতেরা। তো যাইতেছিলেন হাওয়া দিয়ে চলে, যেতে যেতে হঠাৎ করে তার এই উপর দিয়ে যাওয়া দেখে জমিন থেকে একজন বৃদ্ধ মানুষ, তিনি দেখে বলতেছেন, সুবহানা মা আতাল্লাহ, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে, ইয়াকুব নবীর পুত্র সুলাইমানকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন। এই কথা বলে তিনি জমিনের মধ্যে বলছেন সুবহানাল্লাহ।
কি বলছেন? বাতাসে এই শব্দটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছেছে। বাতাস তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। আহ, কি আজীব কথা। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, তখ্তটা নামাও। নামাইতেছেন। এত বড় তখ্ত যখন যাইতেছে, হেলিকপ্টার একটা দেখেন না উড়বার সময় আশপাশে ধুলায় ওই এলাকাটা সব অন্ধকার হয়ে যায়, হয় না? কিন্তু এত বড় তখ্ত উঠতেছে, কোনো ধুলাবালি উড়ে না, কোনো গাছের ডালা ভাঙে না, কোনো মানুষের ক্ষতি হয় না। তখ্তটা জমিনের মধ্যে নামাইতেছেন, তাও কারো কোনো রকমের ক্ষতি হয় না। তখ্ত নামাবার পরে ওই বান্দা বুড়া মানুষ ভয় পেয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে তার সফরকে বন্ধ করে তিনি এইখানে তখ্তটা নামাইলেন। কি ব্যাপার? তখ্ত নামাবার পরে বুড়া মিয়ারে ডাকছে। সালাম আলাইহিস নিজে কাছে যাইয়া, এই বুড়া মিয়া এদিকে আসো। সুবহানাল্লাহটা কে বলছিল? বুড়া মিয়াকে জিজ্ঞাসা করতেছে সুবহানাল্লাহটা কে বলছে। বুড়া ভয় পেয়ে গেছে, বুড়া কাঁপতেছে, হায় কি ভুল, কি ব্যাপার, কি ভুল করছি নাকি কি হয়েছে বুঝি না। বুড়া ভয় পাইও না, এদিকে আসো, আমি জিজ্ঞাসা করতেছি, তুমি বলো সুবহানাল্লাহটা কে বলছে। বুড়া এবার ভয় মরে নিয়ে বলতেছে, হযরত আমি বলছি। সুলাইমান আলাইহিস সালাম ওই সময় বলছিলেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন, এ বাবা বুড়া মানুষ, তুমি যে সুবহানাল্লাহটা মহব্বতের সাথে খুশি হইয়া তুমি পড়েছো, আল্লাহ তোমাকে কত সওয়াব দিছে আমি ভাষায় বলতে পারবো না। তুমি আমার তখ্তটা নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও। হাদিসের ব্যাখ্যায় লিখছেন, বুঝছেন তো যে সুবহানাল্লাহর ওজন কত? কে বাবা বুঝছো? কি কষ্ট লাগে এটা পড়তে? টাকা খরচ হয় না? না, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেছেন কষ্ট হবে না, জবানে হালকা, গরিবও পড়তে পারে, ধনী পড়তে পারে, শিক্ষিত পারে, সবাই পারে। এই শব্দটা আল্লাহু আকবার, ইমাম বুখারী সর্বশেষ হাদিসটা বয়ান করেছেন, বিশাল বিশাল তকরীর আছে এর মধ্যে। এই শব্দটা কেন আমরা পারি না, অলসতা কেন? এই জন্যই বলতেছিলাম, আরেকবার বলি সুবহানাল্লাহ, মহব্বতের সাথে হবে, অনেক সওয়াব। আল্লাহু আকবার।